নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল IP360 ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। কোথায় চাকরিটা হবে? পশ্চিমবঙ্গে চাকরি হবে বন্ধু। WB ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জেলার চাকরি প্রার্থীরা এই কলকাতার জাহাজ কারখানায় আবেদনটা করতে পারবে। কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, কোথা থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই প্রতিবেদনে বলবো। 35,000 টাকার বেতনে পাবে। সুপারভাইজার পোস্টে নিয়োগ হবে। অভিজ্ঞতা লাগবে না, একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছো তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, কীভাবে আবেদনটা করতে হবে এই প্রতিবেদনেই বলবো। কীভাবে, অবশ্যই এই প্রতিবেদনটা দেখো। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, এরকম লেটেস্ট নতুন নতুন কাজের আপডেটগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধু, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে সেটাকে তোমাদের জানতে হবে। গার্ডেন রিচ শিপ বিল্ডার ইঞ্জিনিয়ার লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি নিয়োগ করছে। ঠিক আছে, এখানে 22শে মে চালু হয়েছে, 12ই জুন পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে কি বলেছে, GRACর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। GRACর তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। এরা কিন্তু জাহাজ রিপেয়ারিং করে। ঠিক আছে, আর নেম অফ দ্য পোস্ট গেট। এখানে ম্যাক্সিমাম এজ কী লাগবে, এখানে এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে, এক্সপিরিয়েন্স কী লাগবে, এক এক করে তোমাদের বলছি। এখানে প্রথম যে পোস্টটা আছে সেটা সুপারভাইজার S3 গ্রেডে। তোমাদের পে স্কেল 27,600 থেকে 96,600 টাকা বেতন। 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশান যেটা, গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকতে হবে অবশ্যই। এখানে গ্র্যাজুয়েশান লাগবে, আর এখানে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তবেই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে 2 নম্বর পোস্ট আছে। এখানে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের নিয়োগ হচ্ছে। 32 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হয়ে থাকলে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। আর এখানে 3 বছরের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে। অবশ্যই এক্সপিরিয়েন্স ছাড়া আবেদন করতে পারবে না। ঠিক আছে, এবার 3 নম্বরে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে। এখানেও তোমাদের কোয়ালিফিকেশান যেটা লাগছে, 32 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে ইলেকট্রিক্যাল একটা পোস্ট, ব্যাকলগ রিজার্ভ ফর আইদার। ঠিক আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন অবশ্যই তোমরা করতে পারবে। ঠিক আছে, এটা দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। এই সুযোগটা হাতছাড়া করোনি বন্ধু, এখানে এক্সপিরিয়েন্স লাগবে। এরপর সুপারভাইজার S2 গ্রেডে তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলো বলছি। এই পোস্টও শূন্যপদ আছে বন্ধু। এখানে 25,700 থেকে 90,000 পেয়ে যাচ্ছ। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে, গ্র্যাজুয়েট ডিপ্লোমা, PG ডিপ্লোমা, মিনিমাম 1 বছর ডিগ্রি কম্পিউটার IT নেটওয়ার্কের উপর কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স অর ব্যাচেলার অফ সায়েন্স BSc কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটার সায়েন্স IT নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইনফরমেশান টেকনোলজি নিয়ে এক্সপিরিয়েন্স থাকলে আবেদন অনায়াসে করতে পারবে। এছাড়া ডাটা অ্যানালাইস, মিডিয়া হ্যান্ডেলিং, ক্রিয়েশান এর ওপর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, এছাড়া সুপারভাইজার S1 গ্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে দুটো পোস্ট আছে, জেনারেল HR ডিপার্টমেন্টে অ্যাডমিন, দুটো পোস্ট। 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকতে হবে, ডিপ্লোমা, PG ডিপ্লোমা, মিনিমাম 1 বছর ডিউরেশান। এখানে ইকুইভ্যালেন্ট রিলেভেন্ট লাইক HRM, DHRD, IR, লেবার ওয়েলফেয়ার, লেবার লস, ট্রেনিং ডেভেলপমেন্ট etc। ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট 60% মার্কস থাকলে, অর্থাৎ CGPA ইন বোথ গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা, PG ডিপ্লোমা, BBA, BBM অ্যাপ্লিসিবল। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে নীল। এখানে তোমাদের এক এক করে বলছি। সুপারভাইজার S1 গ্রেডে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের অফিস ম্যানেজমেন্ট একটাই জেনারেল শূন্যপদ আছে। তোমাদের ডিপ্লোমা পাস আউট থাকতে হবে বন্ধু। ডিপ্লোমা মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন, মডার্ন অফিস
প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, মডার্ন অফিস প্র্যাকটিস, 60% মার্কস, ইকুইভ্যালেন্ট সিজিপিএ থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বন্ধু। সুপারভাইজার S1 গ্রেড পে স্কেলে এখানে ভ্যাকেন্সি দিচ্ছে 23,800 থেকে 83,300 টাকা বেতন পেয়ে যাবে। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মেকানিক্যালে একটাই শূন্যপদ আছে, EWS ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এরপরে যেটা তোমাদের বলছি, সুপারভাইজার S1 গ্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে পে স্কেল দিয়ে দিচ্ছে 28,300 থেকে 83,300। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে একটাই পোস্ট আছে, ওবিসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্টে 55% ইকুইপমেন্ট সিজিপিএ থাকলেই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বন্ধু। সুপারভাইজার S1 গ্রেডে পে স্কেল 23,800 থেকে 83,300 দিয়ে দিচ্ছে। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিভিলে ওবিসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করতে গেলে 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বন্ধু। সুপারভাইজার S1 গ্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে, পে স্কেল 23,800, 83,300। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মেকানিক্যালে 2টো শূন্য পদ রেখেছে, জেনারেল একটি, এসসি একটি। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বন্ধু। এইগুলো তোমাদের একদম জানতে হবে। এছাড়া সুপারভাইজার S1 গ্রেডে ভ্যাকেন্সি বেরিয়েছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিভিলে একটা শূন্যপদ বেরিয়েছে, যেটা এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট 50% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এছাড়া সুপারভাইজারের ভ্যাকেন্সি বেরিয়েছে, S1 গ্রেড পে স্কেল 23,800 থেকে 83,300। 28 বছর। এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। সিকিউরিটি ম্যানেজমেন্ট কোর্স করে থাকলে 1 ইয়ার ডিউরেশন তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে ইঞ্জিন টেকনিশিয়ান লাগছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের ডিপ্লোমা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকম ইঞ্জিনিয়ারিং 50% নাম্বার থাকলে আবেদন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট। এরপর ডিজাইন অ্যাসিস্ট্যান্টে তোমাদের আবেদন করতে পারবে। এখানে 5টা শূন্যপদ দিয়েছে বন্ধু, 5টা শূন্যপদ দিয়েছে। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তার মধ্যে জেনারেল একটি, ওবিসি একটি, এসসি একটি, এসটি একটি, ইডব্লিউএস একটি। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। অর বিএসসি রিপেয়ার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে, একদম ফ্রেশার। এরপর চলে আসি, এখানে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের ইলেকট্রিক্যালে 2টো পদ, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট। এখানে পোস্ট রিজার্ভ দিয়ে দিয়েছে, রিজার্ভেশন। এখানে ইলেকট্রিক্যালে 2টো শূন্যপদ আছে, জেনারেল একটি, এসসি একটি। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে বন্ধু। ডিজাইন অ্যাসিস্ট্যান্টের পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, সিভিলে 2টো, জেনারেল একটি, ওবিসি একটি। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পাস করেছো, অর বিএসসি নিয়ে সাবজেক্ট আছে, সি বিল্ডিং রিপেয়ার নিয়ে যারা পড়াশোনা করেছো আবেদন করতে পারবে বন্ধু। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, সব ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য ভ্যাকেন্সি। এরপর যেটা সুপারভাইজার S4 গ্রেডে ইলেকট্রিক্যালে 2টো, জেনারেল একটি, ওবিসি একটি। যারা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অর ইকুইপমেন্ট পাস আউট আছে, 7 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আছে, অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। এরপর চলে আসি, যেটা এখানে সুপারভাইজার S4 গ্রেডে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 7 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, ঠিক আছে, মিনিমাম 7 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। এখানে আরও সুপারভাইজারের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, ডিজাইন অ্যাসিস্ট্যান্টের জন্য ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট থাকলে আবেদন করতে পারবে। এইগুলো তোমাদের দুর্দান্ত সুযোগ, এই সুযোগগুলো কাজে লাগাতে হবে বন্ধু, ঠিক আছে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এটা সুযোগ। এরপরে চলে আসি, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিজাইন অ্যাসিস্ট্যান্টে ইলেকট্রিক্যালে 2টো শূন্যপদ, জেনারেল একটি, ওবিসি একটি। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ইকুইপমেন্ট 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, ঠিক আছে। এইগুলো তোমাদের বলে দিয়েছে, একদম নোটিশে একদম ডিটেলস তোমাদের মেখে সমস্ত কিছু বলা আছে, এগুলো তোমরা দেখে নেবে। কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকেন্সি আছে, বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, ঠিক আছে। এগুলো এজ রিল্যাক্সেশন তোমাদের আছে, এখানে এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে, তোমরা দেখে নেবে। এবং তোমাদের কিভাবে আবেদনটা করতে হবে সেটা
আর এখানে তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি, মেকানিক গ্রুপিং এখানে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে ম্যারিন ইঞ্জিনিয়ারিং এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন, অ্যাপ্লাই ফর ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, টেলিকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। সিভিল স্ট্রাকচারাল নিয়ে পড়াশোনা করে থাকতে আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্সে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করে থাকলে অনায়াসে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে সমস্ত প্লেস অফ পোস্টিং কোম্পানি অনুযায়ী ঠিক হবে তোমাদের। সিলেকশন প্রসেস, এখানে তোমাদের রাইটিং টেস্ট একটা হবে। রাইটিং টেস্ট অবশ্যই তোমাদের কলকাতায় রাঁচিতে হবে। এখানে তোমাদের পার ডে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। 10 স্ট্যান্ডার্ডের জেনারেল নলেজ, অ্যাপিটিউড, মেন্টাল অ্যাবিলিটির উপর কোশ্চেন থাকবে। এইগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। 20 নাম্বার 80 কোশ্চেন থাকবে পার ডে। বি অবজেক্টিভ টাইপ টোটাল 100 নম্বরের কোশ্চেন হবে। ডিউরেশন রাইটিং টেস্ট 2 ঘন্টা। কোশ্চেন পেপার ল্যাঙ্গুয়েজ এখানে বলে দিয়েছে ইংলিশ, হিন্দি। ঠিক আছে, এখানে কোয়ালিফাইং মার্কস ওভারঅল বলে দিয়েছে। ঠিক আছে, এবার নেম অফ দ্য পোস্ট, এখানে কোথায় কোথায় পোস্ট কী রকম কোশ্চেন থাকবে সমস্ত কিছু ডিটেলস এই প্রতিবেদনেই বলে দিয়েছে। অবশ্যই নোটিশটা চেক আউট করে নেবে। প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের একটা হবে, সমস্ত কিছু বলে দিয়েছে। এইগুলো কিন্তু ভালো করে নোটিশটা চেক আউট করে নেবে। মেন ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া অ্যাপ্লিকেশান প্রসেস কী আছে, আবেদন করার জন্য তোমাদের একদম আসতে হবে জিআরএসসি অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের 18ই জুন 2025-এর মধ্যে আবেদনটা কমপ্লিট করতে হবে। আর অ্যাপ্লিকেশান ফি তোমাদের 472 টাকা রেখেছে। আর তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে সমস্ত কিছু ইনফরমেশান। স্যালারি বিশাল স্যালারি আছে। সুপারভাইজার ফিক্সড টার্ম 8.7 লাখ সিটিসি দিচ্ছে। স্যালারি হিউজ পরিমাণে। রাইটিং টেস্ট টেন্টেটিভ হবে জুন জুলাই, তোমাদের একটা রাইটিং টেস্ট হয়ে যাবে। তারপর যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। আর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলে দিয়েছি। 18ই জুন তোমাদের 12ই জুন তোমাদের ক্লোজিং ডেট হয়ে যাচ্ছে অনলাইন। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে 1 উইক বিফোর রাইটিং টেস্ট হবে। আর তোমাদের কলকাতা রাঁচিতে টেন্টেটিভ জুন জুলাই তোমাদের এক্সামটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান টেস্ট হয়ে ও অফিসিয়াল ওয়েবসাইটে জিআরএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের জানিয়ে দেবে কবে কী ইন্টারভিউ বাদ বাকি হবে টেস্টটা। এই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকরি আপডেট। এরকম গুরুত্বপূর্ণ চাকরি আপডেটের জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট মিনিট ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।